সবশেষ ইলিশ মাছ খেয়েছেন কবে? একটা সময় ছিল যখন ওই মাছগুলো পচে যেত, মানে একদম নরম হয়ে যেত, কেউ খাইতো না, তখন আমরা খাইতাম। সাধারণ জনগণের এই ইলিশ মাছ ক্রয়ের যে ক্ষমতা সেটির বাইরে চলে গিয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই মাছ ক্রয় এবং বিক্রয় নিশ্চিত করতে হবে। যদি তারা না করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে। ভরা মৌসুমেও ইলিশের স্বাদ নিতে পারছে না দেশের বেশিরভাগ মানুষ। নিম্নয়ের মানুষ তো এই মাছ কেনার কথা কল্পনাও করতে পারেন না। শেষ কবে ইলিশ মাছ খেয়েছেন মনে নেই রাজধানীতে রিক্সা চালানো এই মানুষটির। কয়েক বছর আগেও পচে যাওয়া ইলিশ মাছ কম দামে কিনে খেতে পারতেন তিনি। তবে এখন আর পচা ইলিশও পাওয়া যায় না, যে কারণে খাওয়া হয় না তার। সবশেষ ইলিশ মাছ খেয়েছেন কবে? কিভাবে খাবো? 1 কেজি ইলিশ মাছের দাম তো 700-800 টাকা, যেটা বাচ্চা। এগুলো তো কিনতে গেলে তো আমাদের যে টাকা হয় না। খেয়েছি, একটা সময় ছিল যখন ওই মাছগুলো পচে যেত, মানে একদম নরম হয়ে যেত, কেউ খাইতো না, তখন আমরা খাইতাম। কম দামে নিয়ে বুনা করে খাইতাম। কত টাকা কেজি ছিল তখন? ওটার দাম কম ছিল, ওটা তো একবার ভর্তা করে খাইতাম আর কি, ওটা তো ফিস করে খাওয়া যেত না। ওইটাও কি এখন আর পাওয়া যায় না? না, এখন আর পাওয়া যায় না। এমনকি ইলিশের জন্য বিখ্যাত জেলা চাঁদপুরের স্থানীয়রাও মন চাইলে পাতে তুলে নিতে পারেন না জাতীয় মাছ। আমার বাড়ির পাশে যেহেতু মেঘনা নদী, তো সবাই মানে ইলিশ, ওই জেলেরা যখন ইলিশ ধরে আমার বাড়ির উপর দিয়েই কিন্তু ওনারা যায় ইলিশ মাছ নিয়ে। আমি লাস্ট কবে খাইছি আমার মনেও নাই ইলিশ কবে খাইছি। আমি নিজে চাঁদপুরের মানুষ। দেখা গেছে যে শহরের দিকে নিয়ে আসলে আরও বেশি দাম পায়, এই জন্য জেলেরা আমার বাড়ির উপর দিয়ে যায়, কিন্তু আমাদের কাছে বিক্রি না করে যেখানে দাম বেশি পায় সেখানে গিয়ে বিক্রি করে দেয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভোক্তাদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। এই সিন্ডিকেট ভাঙতে না পারলে ইলিশ মাছ সাধারণ মানুষের কাছে অধরাই থেকে যাবে। বুধবার ভোররাতে প্রথমবারের মতো রাজধানীর কাউরান বাজারের মাছের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় বিক্রয়ের রসিদ না থাকায় জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। তাদের ক্রয়ের পাকা ক্যাশ মেমো নেই, তাহলে তারা কি করছে? তারা বিক্রয়ের যে পাকা ক্যাশ মেমো দেওয়ার যে বিধান ছিল সেটিও দিচ্ছে না। বিক্রয়ের পাকা ক্যাশ মেমো যদি তারা না দেয় তাহলে খুচরা পর্যায়ে অযৌক্তিকভাবে এই ইলিশের দামটা বৃদ্ধি পাচ্ছে। এই চিত্র শুধু ঢাকা মহানগর না, গোটা বাংলাদেশে বিরাজমান। অর্থাৎ সাধারণ জনগণের এই ইলিশ মাছ ক্রয়ের যে ক্ষমতা সেটির বাইরে চলে গিয়েছে। আমরা যদি পাকা ক্যাশ মেমো এটা নিশ্চিত করতে পারি ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে, তাহলে খুচরা পর্যায়ে আমার মনে হয় যৌক্তিক দামে আমরা এই ইলিশ বিক্রি দেখতে পাবো। প্রায় 60টি প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, তবে আমরা তাদেরকে সতর্ক করেছি যে এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই মাছ ক্রয় এবং বিক্রয় নিশ্চিত করতে হবে। যদি তারা না করে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাবে। আপনারা কি এই অভিযান নিয়মিত রাখবেন কিনা? এই যে আপনি যেমন বললেন যে আমাদেরকে দেখে যদি 1450 হয়ে যায় এবং আমাদের অনুপস্থিতিতে আবার 200 টাকা যদি বাড়িয়ে দিয়ে থাকে, তাহলে এই যে অযৌক্তিক বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ 1450 বিক্রি করলেই তাদের যৌক্তিক লাভটা থেকে যাবে। কিন্তু তারা কত দামে ক্রয় করেছেন, 1450ও যদি তারা বিক্রি করে, তাদের ক্রয়ের যে ক্যাশ মেমো নেই, ফলে আমরা নিশ্চিত হতে পারছি না যে তারা আসলে এই মাছটা কত দামে কিনেছেন। এখানেই আমাদের কাজ করার রয়েছে, এখানেই আমাদের অনেক কাজ করা রয়েছে। আমরা আশা করি আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে আজকেই রিপোর্ট করব এবং রিপোর্ট করার পর চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি সিদ্ধান্তের আলোকে পরবর্তী পদক্ষেপ আমরা নিব। আসাদ ভুঁইয়া, ATN নিউজ, ঢাকা।